হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এই ভিডিওতে বিকাশের গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। এছাড়া বিকাশ কিন্তু তাদের যে সেন্ড মানির ক্ষেত্রে যে চার্জ আছে সেই চার্জের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনছে। যেমন একটা প্রসেসের মধ্যে যদি আপনি সেন্ড মানি করেন তখন আপনার ফি থাকবে একদমই জিরো, মানে কোনো ফি কাটবে না। আবার আরেকটা প্রসেস আছে যে প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনার ফি কাটবে 5 টাকা। আবার পরবর্তী আরেকটা প্রসেস আছে যে প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি সেন্ড মানি করেন তাহলে আপনার ফি কাটবে 10 টাকা। সো কখন ফি কাটবে না, কখন 5 টাকা কাটবে, 10 টাকা কাটবে, এইটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। তো আরেকটা জিনিস এখানে হচ্ছে গিয়ে আপনার প্রিয় নাম্বার সেট করা যায়। তো প্রিয় নাম্বার কি, এর সেট করলে কী সুবিধা, সেগুলো আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে এই যে বিকাশের একটা নতুন প্রতারণা, হ্যাঁ আমি শর্টকাট বলবো, নতুন একটা প্রতারণা। তো এই প্রতারণার হাত থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, আমাদের করণীয় কি, এটা একদম ভিডিওর শেষ অংশে আলোচনা করব। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি একজন বিকাশ ইউজারকারী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, কোথাও দয়া করে স্কিপ করবেন না, তাহলে হয়তো বা আপনি বিকাশের এই প্রতারণার ফাঁদে পড়ে যেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আর ফালতু না করে চলুন আজকে মূল ভিডিওটা শুরু করি। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের আর্নিং রিলেটেড এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি রেগুলারলি আপনার সামনে নিয়ে এসে থাকি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মেন টপিকে আসি। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে মার্চের 1 তারিখ এবং বিকাশ তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা একটা পোস্ট করছে 7 মিনিট আগে। তো এই পোস্টের মধ্যে তারা দাবি করতেছে প্রিয়জনের কাছে টাকা পাঠালে কোনো ধরনের ফি লাগবে না। আসলে এটা বলতে পারেন যে মানে একটা জিনিসের একটা হয়তো 4টা 5টা সাইট থাকে, তার মধ্যে একটা সাইট ভালো, বিকাশ শুধু এই সাইটটা এখানে আমাদের শো করতেছে যে প্রিয়জনের কাছে টাকা পাঠালে কোনো ফি কাটবে না। বাট এটার পিছনে অনেক বড় একটা প্রতারণা আছে। সো পার্ট বাই পার্ট আমি সেই প্রতারণাগুলো আপনার সামনে তুলে ধরতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিস্তারিত লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করলে আপনার বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন। তো আমি আমাদের আগে কীরকম ফি কাটতো বা আগে যে সেন্ড মানির ক্ষেত্রে চার্জটা ছিল সেটা সম্পর্কে বলে নিই, তারপর এখন কী কী পরিবর্তন আছে সেগুলো আমি বলতেছি। তো আগে আমরা কি ফেস করতাম, আগে যখন আমরা একটা নাম্বারে 500 টাকার কম সেন্ড মানি করতাম আমাদের কিন্তু কোনো ধরনের ফি দিতে হতো না। অর্থাৎ 499 টাকা আপনি সেন্ড করতেছেন বা 500 টাকা সেন্ড করতেছেন, কোনো ফি লাগবে না। বাট 501 টাকা বা এর বেশি যদি আপনি সেন্ড করেন, 1000 টাকা 2000 টাকা, তখন আমাদের মাত্র 5 টাকা ফি দেওয়া লাগতো, যেটা আসলে কোনোভাবে হয়তো ঘষে মাইনা নেওয়া যায় যেহেতু। বাট আদার্স ক্ষেত্রে যেমন নগদ বা রকেট বা আদার্স যেগুলো আছে সেগুলোতে সেন্ড মানি কিন্তু কোনো ফি লাগে না। তারপর বিকাশ যেহেতু একটু জনপ্রিয় সেটা আমরা কিন্তু মেনে নিয়েছিলাম। বাট এখন বিকাশ যেটা করতেছে সেটা আসলে মেনে নেওয়ার ঊর্ধ্বে। কেন ঊর্ধ্বে সেটা আমি পার্ট বাই পার্ট এখানে বলতেছি। তো এখানে তারা যে বেসিক, আমি ফার্স্টে বেসিকটা বলি, তারপর এখানে প্রিয় নাম্বার নিয়ে আমি পরের কথা বলতেছি। এখন বেসিক যে রুলসটা থাকবে, আপনি যদি কোনো নাম্বারে আপনার ফ্রেন্ড হোক বা যে কোনো নাম্বারে যদি আপনি সেন্ড মানি করেন 25,000 টাকা পর্যন্ত, এক্সাম্পল স্বরূপ আপনি আজকে 5,000 টাকা সেন্ড মানি করলেন, তখন আপনার ফি কাটবে 5 টাকা। আগামীকালকে আরও 10,000 টাকা করলেন, তাহলে টোটাল কত হলো 15,000 টাকা। এই 15,000 টাকা ট্রানজ্যাকশন করতে আপনার ফি কাটবে 5 টাকা করে। তারপর দেখে তারপর দিন আপনি কী করলেন, 20,000 আরও 10,000 করলেন। মানে মেন কথা হচ্ছে 25,000 টাকা পর্যন্ত যখন আপনি সেন্ড মানি করবেন, একবারে করেন পার্ট পার্ট করে করেন, সেটা কোনো মেন ফ্যাক্টর না। আপনি 25,000 টাকা পর্যন্ত যখন সেন্ড মানি করবেন তখন বিকাশ ফি চার্জ করবে মাত্র 5 টাকা করে। বাট যখনই আপনি 25,000 টাকার ঊর্ধ্বে সেন্ড মানি করবেন তখন প্রত্যেকটা লেনদেনের জন্য আপনাকে 10 টাকা করে ফি দিতে হবে। যেখানে আমরা কিন্তু আগে 25,000 টাকার বেশি কেন, যে কোনো অ্যামাউন্ট যদি আমরা 500 টাকার বেশি সেন্ড মানি করতাম আমাদের দিতে হতো 5 টাকা ফি, সেটা কিন্তু আমাদেরকে এখন পে করতে হবে মোটামুটি 10 টাকা করে। এখানে বিস্তারিত দেওয়া আছে সাজিয়ে গুছিয়ে, আপনার একটু কষ্ট করে লিঙ্কে ক্লিক করে এই পেজটা একটু পড়ে নেবেন। তো আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি, কারণ আমি যদি এই লেখাগুলোই শুধুমাত্র পড়ি তাহলে অযথা ভিডিওটা লম্বা হবে। যাই হোক বন্ধুরা, আমি বেসিকটা আবার একটু রিপিট করতেছি। আপনি আপনার বিকাশ নাম্বার থেকে 25,000 টাকা পর্যন্ত যখন লেনদেন করবেন, সেটা একবারে লেনদেন করেন, 5বারে করেন, 10বারে, যতবারে করেন না কেন, 25,000 টাকা পর্যন্ত যখন আপনি মাসের 1 তারিখ থেকে সেন্ড মানি করবেন ফি কাটবে 5 টাকা। 25,000 টাকা যখন বেশি হয়ে যাবে, 26,000 27, কারণ মান্থলি লিমিট তো 2 লাখ টাকা পর্যন্ত থাকবে, যখন আপনি 25,000 টাকার ঊর্ধ্বে সেন্ড করতে যাবেন আপনার ফি লাগবে কিন্তু 10 টাকা করে। এটা হচ্ছে বেসিক নতুন সেন্ড মানির চার্জ। এখন আসি তারা আরেকটা সিস্টেম করছে, সেটা হচ্ছে গিয়া প্রিয় নাম্বার। তো প্রিয় নাম্বার জিনিসটা কি, এখানে আপনি বিকাশ অ্যাপের মধ্যে প্রিয় নাম্বার সেট করতে পারবেন এবং প্রিয় নাম্বারের ক্ষেত্রে লিমিট আছে, মাত্র 5টা নাম্বার আপনি প্রিয় নাম্বার হিসেবে বিকাশ অ্যাপের মধ্যে সেট করতে পারবেন। সেটা কীভাবে সেট করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে এখানে আপনার প্রিয় নাম্বার সেট করতে পারবেন 5টা, এবং এখানে বলা আছে, এবং 5টার ক্ষেত্রে কিন্তু মানে যে লিমিট আছে লিমিটেও একটু, বা চার্জ আছে চার্জের একটু কিন্তু পার্থক্য আছে। কী পার্থক্য আমি বলতেছি আপনাদেরকে। আপনি যে 5টা নাম্বার সিলেক্ট করলেন বা ওখানে সেভ করলেন প্রিয় নাম্বার হিসেবে, ওই নাম্বারে যখন আপনি 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করবেন আপনার কোনো ফি লাগবে না। আমি কথা রিপিট করতেছি,
আপনি যখন ওই প্রিয় নাম্বার যাকে বলে, বিকাশের ভাষায় প্রিয় নাম্বার বলে, ওই প্রিয় নাম্বার যেটা 5টা সিলেক্ট করছেন ওই নাম্বারে যখন আপনি সেন্ড মানি করবেন 25,000 টাকা পর্যন্ত আপনার কোনো ফি লাগবে না। এটা আপনি একবারেও করতে পারেন, 2বারেও করতে পারেন, 10বারেও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মেন টার্গেট হচ্ছে 25,000 টাকা, এই পর্যন্ত কোনো ফি লাগবে না। বাট 25,000 টাকার ঊর্ধ্বে যখন আপনি সেন্ড করবেন আপনার প্রিয় নাম্বারে, অর্থাৎ যে নাম্বারটা আপনি সেভ করছেন, তখন আপনার ফি কাটবে হচ্ছে গিয়ে 5 টাকা করে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনে 5 টাকা করে। এখানে একটা জিনিস আমি আবার ক্লিয়ার করে দেবো, কারণ আমি জানি এই জিনিসটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকবেন। আপনারা অনেকে ভাবতে পারেন যে একবারে হয়তো বা 25,000 টাকা সেন্ড করার কথা না, এটা কিন্তু একবারে 2বারে এটা কোনো মেন ফ্যাক্টর না। এখানে মেন পয়েন্টটা হচ্ছে আপনি মোট মাস যখন শুরু হলো 1 তারিখ, 1 তারিখের পর থেকে কত টাকা সেন্ড করছেন ওইটা অনুযায়ী হচ্ছে চার্জ প্রযোজ্য হবে। 25,000 টাকা পর্যন্ত যদি প্রিয় নাম্বারে সেন্ড করেন ফি লাগবে না, 25,000 পর থেকে ফি লাগা শুরু হবে 5 টাকা করে। তো আই থিঙ্ক বেসিকটা আমি আপনাকে বুঝাতে পারছি। তারপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা থাকে, আমি তো বললাম এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি লিঙ্কে ক্লিক করে এই যে পেজে যে লেখাগুলো আছে এগুলো একটু কষ্ট করে পড়লে আপনার কাছে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসি প্রিয় নাম্বারের ক্ষেত্রে, প্রিয় নাম্বার কীভাবে সেট করবেন সেটা আমি বিকাশ অ্যাপের মধ্যে দেখিয়ে দেবো। আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপের মধ্যে আসার পর আমি সিম্পলি এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করে দেবো। সেন্ড মানি অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে আসছে, সি ফেভারিট নাম্বার। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার বিকাশ অ্যাপটা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। মার্চের 1 তারিখে একটা আপডেট চলে আসছে, যদি আপনি এই আপডেটটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নিলে এরকম একটা অপশন দেখতে পাবেন, সেন্ড মানিতে ক্লিক করলে সি ফেভারিট নাম্বার। তো আপনি কী করবেন, সি ফেভারিট নাম্বারে ক্লিক করে দেবেন। তো সি ফেভারিট নাম্বারে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা আছে নিচে অ্যাড নামে একটা অপশন থাকছে। তো আপনি সিম্পলি এখান থেকে আপনি অ্যাড করে মানে এখানে সেট করতে পারবেন আর কি আপনার প্রিয় নাম্বার। আমি যেটা আগেই বললাম প্রিয় নাম্বার আপনি 5টা সেট করতে পারবেন। তো চলুন আমরা একটা নাম্বার সেট করি। তো সিম্পলি এখান থেকে আমি একটা নাম্বার সেট করতেছি। তো এখানে আরও কিছু রুলস আছে, আপনি কোনো এজেন্টের নাম্বার আপনি এখানে সেভ করতে পারবেন না, বা নিজের নাম্বার, বা আরও অনেক রুলস আছে আর কি। তো এগুলো নিয়ে আমি একটু পরে ডিসকাস করতেছি। অ্যাট ফার্স্ট আমি নাম্বারগুলো আমার যেটা আর কি একটা নাম্বার আমি প্রিয় নাম্বার হিসেবে সেট করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে কিন্তু একটা নাম্বার প্রিয় নাম্বার হিসেবে এখানে টাইপ করছি, টাইপ করার পর এখানে আমি এর অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমাকে বলছে পিন নাম্বার দেওয়ার জন্য, সিম্পলি আমি পিন নাম্বারটা দিচ্ছি। এখানে পিন নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেভারিট নাম্বার হ্যাজ বিন অ্যাডেড, ফেভারিট নাম্বারটা উঠছে। তারপর এখানে আমাকে একটা মেসেজও চলে আসছে, মেসেজ দিয়ে তারা আমাকে জানিয়ে দিয়েছে কংগ্রেচুলেশন ইওর প্রিয় নাম্বার হ্যাজ বিন অ্যাডেড, অর্থাৎ আমার নাম্বারটা এখানে সেভ হয়ে গেছে। তো এখানে আমি হোমে চলে গেলাম, তারপর আবার সেন্ড মানি অপশনে যাই, এখান থেকে সি ফেভারিট নাম্বার। তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফেভারিট নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। এইরকম কিন্তু আমি আরও 4টা, অর্থাৎ একটা সেট করছি আরও 4টা, টোটাল 5টা নাম্বার আমি এখানে সেট করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট রুলস এখানে বলার আছে, সেটা হচ্ছে গিয়ে এই নাম্বারগুলো কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। যেমন আপনি চাইলেন আপনি একটা প্ল্যান করতে পারেন যে আমি একটা নাম্বার সেট করছি, এই নাম্বারে সেন্ড মানি করা হয়ে গেল, নাম্বারটা রিমুভ করে দিলাম, তারপর আবার অন্য আরেকজনের নাম্বার অ্যাড করব, মানে যখন যারটা টাকা পাঠানোর প্রয়োজন হবে তারটা অ্যাড করে পাঠাবো, তাহলে তো আমার ফি কাটতেছেন না, এটা হবে না। আপনি 1 মাসের মধ্যে সর্বোচ্চ 5টা নাম্বারই অ্যাড করতে পারবেন। 5টা নাম্বার অ্যাড করা শেষ, পরে আর অ্যাড করতে পারবেন না, আপনাকে পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি এই জিনিসটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি। তো তাদের যে বেসিক রুলস বা নতুন আপডেট সব কিছু শেয়ার করা শেষ, এখন আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো বা আমাদের করণীয় কী। এই যে তারা নতুন একটা আমার হিসেবে প্রতারণা যে জাল বিছাইছে, এই জাল থেকে আমাদের বেরোনোর উপায়টা কি। দেখেন আমাদের কাছে আমি ডাইরেক্টলি বলবো না, আসলে এরকম পাবলিক ভিডিওর মধ্যে কখনোই কাউকে বলা ঠিক না যে অমুক জিনিস ব্যবহার করবেন না বা অমুকটা খারাপ, এগুলো নিয়ে আসলে ডিসকাস করা ঠিক না কোনো কোম্পানির বিরুদ্ধে। তো আমি জাস্ট এতটুকু বলবো, বিকাশ ব্যতীতও কিন্তু আমাদের হাতে আরও অনেক অপশন আছে, এটা বিকাশের অবশ্যই মাথায় রাখা উচিত। এমন না যে বাংলাদেশ মার্কেট প্লেসের মধ্যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে শুধু বিকাশই এক নাম্বার, আদার্স কোনো মোবাইল ব্যাঙ্কিং অপারেটর নাই। তো এইরকম তাদের ভাবলে কিন্তু চলবে না, আমাদের কাছে আরও কিন্তু অপশন আছে। তো বিকাশ যদি তাদের এই সিস্টেমগুলো যদি পরিবর্তন না করে, আমরা কিন্তু চাইলে আদার্স যে মোবাইল ব্যাঙ্কিং অপারেটর আছে আমরা কিন্তু সেখানে চাইলে আমরা মুভ করতে পারি। যদিও আমি সাজেস্ট করব না, আমি আশা রাখবো বিকাশ অবশ্যই তাদের এই আপডেটটা চেঞ্জ করবে, কারণ এই আপডেটটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি করবে। আপনাদের অবশ্যই মনে আছে বিকাশ যখন এই 5 টাকার চার্জের একটা সিস্টেম প্রথমবার করছিল, যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে 5 টাকা করে ফি কাটবে, তখন কিন্তু আমরা প্রত্যেকেই অ্যালার্ট হয়েছিলাম, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা বলা যায় এক প্রকার আন্দোলন করছিলাম, যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিকাশ বাধ্য হয়েছিল তাদের আপডেটে পরিবর্তন আনতে। পরবর্তীতে তারা বিভিন্নবার পরিবর্তন আনছে। প্রথমবার তারা পরিবর্তন আনলো যে বিকাশে প্রথম 5 ট্রানজ্যাকশনে কোনো ফি লাগবে না, পরবর্তীতে ফি লাগবে। তারপর তারা আপডেট আনলো যে 500 টাকার কম লেনদেন করলে ফি লাগবে না, বেশি লেনদেন করলে ফি লাগবে। তো
তো ওইগুলো একটু মানানসই ছিল, বাট এইটা কিন্তু একদম ওভার হয়ে গেছে। তো আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা আগে যে কাজগুলো করছি সেম কাজটা রিপিট করতে হবে। আমরা আগেরবার কী কাজ করছিলাম, আমরা আগেরবার করছিলাম বিকাশে লেনদেন করাটা আমরা যত দূর সম্ভব কমিয়ে দিয়েছিলাম। আমরা বিকাশে কিন্তু অনেক আমরা যারা যারা ছিলাম আর কি, আসলে যারা সচেতন নাগরিক ছিলাম, আমরা প্রত্যেকে ট্রাই করছিলাম আমাদের সাধ্যমতো বিকাশে লেনদেন বাদ দিয়ে আদার্স মোবাইল ব্যাংকিং ব্যবহার করার। সেকেন্ডলি হচ্ছে বিকাশের যে অফিসিয়াল গ্রুপ থাকুক, পেজ থাকুক, ওয়েবসাইট, যে কোনো জায়গা থাকুক, প্রত্যেক জায়গায় বিকাশকে কমেন্ট করে বা মেসেজ করে জানানো যে তাদের এই আপডেট আমরা চাই না, তাদের এই সিস্টেমটা যাতে পরিবর্তন করে। তো আমি একই জিনিস এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন বিকাশকে এই জিনিসটা জানানোর জন্য যে আমরা তাদের আপডেটটা চাই না বা আপডেটটা আমরা পছন্দ করি না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, বিকাশের যে ফেসবুক পেজ আছে সেখানে যে রেটিং 1 দেওয়ার মাধ্যমে বা রেটিংয়ের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে বা বিকাশকে ইনবক্স করে যেভাবে পারেন আপনারা ট্রাই করুন বিকাশ পর্যন্ত এই নিউজটা পৌঁছানোর জন্য যে আমরা বিকাশের এই আপডেটটা চাই না। আপনার কাছে মনে হতে পারে যে আমরা কয়েকজন মানুষ এটা ট্রাই করলে হয়তো হবে না। ভাই দেখেন, এই জিনিসটা সবার জন্যই ক্ষতিকর। আমি মনে করি এই যে আপডেটটা আসছে, এই আপডেটটা যত বিকাশ ইউজার আছে প্রত্যেকের জন্য ক্ষতিকর এবং প্রত্যেক মানুষই এটার এগেনস্টে কাজ করবে। সো আপনি আপনার নিজ জায়গা থেকে ট্রাই করুন, আমি আমার নিজ জায়গা থেকে ট্রাই করব। অবশ্যই বিকাশ বাধ্য হবে এই ফালতু একটা আপডেট পরিবর্তন করার জন্য। তো সবার কাছে আমি জাস্ট এতটুকু লাস্ট রিকোয়েস্ট করব, ভিডিওটা ট্রাই করবেন সর্বোচ্চ শেয়ার করার জন্য, যাতে বিকাশের বেশিরভাগ ইউজার যাতে এটার ব্যাপারে সতর্ক হতে পারে এবং নিজ নিজ জায়গা থেকে তারা চেষ্টা করে এই আপডেটটাকে পরিবর্তন করতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।